সমাজ সেবার কথা বলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সম্মানিত সাথী ও বন্ধুগণ, ইসকন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই হত্যাকাণ্ড যদি আপনারা সাধারণ চোখে দেখেন তাহলে আপনারা ভুল করবেন। মূলত আওয়ামী লীগ সরকার এমন ইসকন হাজার সংগঠনের উপরে ভর করে বাংলাদেশে টিকে ছিল। সম্মানিত সাথী ও বন্ধুগণ, যখন তারা আগস্ট মাসে 2000 ছাত্রের বিনিময়ে বাংলাদেশে টিকে থাকতে পারেনি, তাই তারা ইসকন সংগঠনের উপরে ভর করে তারা বাংলাদেশে আবার দ্বিতীয়বার আসার চেষ্টা করেছে। বিনিময়ে তারা আমার একজন নিষ্পাপ ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, স্পষ্ট করে বলতে চাই, আমরা শান্তিপ্রিয় মুসলমান, এটা আমরা অনেক আগে প্রমাণ করেছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, যারা হিন্দু ধর্মের ভাইরা আছেন, বুকে হাত দিয়ে বলুন আপনাদের উপরে বিগত 50 বছরে মুসলমান কোন অত্যাচার করেছে কিনা। আমরা সবসময় বলি এই দেশে মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের দেশের পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে, আমাদের সরকার ডক্টর ইউনূস স্যারকে হুমকির মুখে পুরো পৃথিবীতে দেখানোর চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আবদার করি, আমরা 1971 সালে রক্ত দিয়েছি, আমাদের বাপ-দাদারা রক্ত দিয়েছে, যদিও আমরা দেখিনি, কিন্তু আমরা স্বচক্ষে দেখেছি 2024 সালে 2000 প্রাণের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছি। স্পষ্ট ঘোষণা হলো, যদি আবারও আমার মুসলমান ভাইয়ের উপরে যদি রক্তচক্ষু দেখানো হয়, স্পষ্ট করে বলতে চাই, ছাত্র ফোরাম বাংলাদেশ ঘরে বসে থাকবে না, ছাত্র ফোরাম বাংলাদেশ ঘরে বসে থাকবে না। যদি আরো 2000 রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে নৈরাজ্যমুক্ত করতে হয়, ইনশাআল্লাহ আমরা করে ছাড়বো।